আমি যে ভাইটার আসলে পাশে বসে আছি, সে দীর্ঘদিন যাবৎ প্রায় 6 বছর যাবৎ উনি বিরল রোগে আক্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার পাটার আসলে কি অবস্থা হয়েছে, যে আমাদের শরীরে যতটা ওজন আছে তার থেকে তার পায়ের ওজনটা আসলে বেশি। সে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করার চেষ্টা করেছিল এলাকাবাসীর একটু সহযোগিতায়, কিন্তু শেষ পর্যন্ত অপারেশনের ব্যবস্থাটা করতে পারেনি। আর বাংলাদেশে আসলে এটার সঠিক কোনো চিকিৎসা আছে কিনা এই ব্যাপারে উনি আসলে জানে না। তো ওনার যদি আসলে সঠিক চিকিৎসা আছে কিনা, বাকি চিকিৎসা নাই, বাকি দেশের বাহিরে চিকিৎসা আছে কিনা এই বিষয়ে যদি জানতে হয়, ওনার আসলে সাহায্য দরকার এবং আসলে দেশবাসীর আসলে এগিয়ে আসা দরকার। ওনার যদি আমি ঘরের অবস্থানটা একটু দেখাই, যে উনি একজন চায়ের দোকানদার। ওনার এই যে একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন, যে টিনের একটা ঘর, ভাঙাচোরা ঘর। এই ঘরের মধ্যে আসলে 4টা সদস্য থাকে, উনি, ওনার স্ত্রী এবং ওনার 2টা বাচ্চা। তো এই একটা ঘর আর 4টা মানুষের স্বপ্ন আসলে এই একটা পায়ের উপরে নির্ভর করে আছে। এই পাটা তো প্রায় অকেজো অবস্থায় আছে, কিন্তু এই একটা পায়ের উপরে আসলে নির্ভর করে আছে। হয়তোবা ওনার সাথে যেটা কথা বলে যেটা বুঝতে পারলাম, ওনার আসলে রাতে হয়তোবা ঘুমে ধরে না ব্যথার যন্ত্রণায়, কিন্তু সকালে ওনার ঘুম ভাঙে আসলে অভাবের চিন্তা নিয়ে, যে সন্তানের মুখে খাবার তুলে দেওয়া, সন্তানের মুখে হাসি ফোটানো, কিংবা ওনার আসলে যখন আসলে প্রচণ্ড ব্যথা হয়, এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে উনি যখন চিৎকার করে, হাউমাউ করে কান্না করে, ঠিক আছে, সকল মানুষ আসলে একত্রিত হয়ে যায়, যে আসলে মানে ওনার যে অসহ্য একটা যন্ত্রণা, বাকি এই যে আসলে আমাদের হাতের যদি একটু মানে একটু চামড়া উঠে যায় নখের পাশের, বাকি একটু যদি হাত কেটে যায়, আমরা আসলে বিভিন্নভাবে একটু হাত পুড়ে গেলে আমরা মলম ব্যবহার করি, আমাদের মাথা ব্যথা হইলে আমরা মলম ব্যবহার করি, বিভিন্ন রোগ হলে আসলে আমরা, জ্বর হইলে ওষুধ খাই। কিন্তু এই মানুষটা আসলে এই পায়ের অবস্থান নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, এই পায়ের অবস্থান নিয়ে এই মানুষটা ঠিকমতো মানে খাবার, ওষুধ খাওয়া তো দূরের কথা, বাকি চিকিৎসা, বাকি অপারেশনের কথা তো দূরের কথা, উনি আসলে ওনার যে চায়ের দোকানটা আছে, চায়ের দোকানের ধারায় আসলে ওনার হয়তোবা কোনো এক বেলা যদি দোকান খুলতে পারে, ব্যথা যদি কম থাকে, দোকান যদি একটু খুলতে পারে, হয়তোবা উনি 2 বেলা সংসারে বাচ্চাদের, বউ বাচ্চার, স্ত্রীর পেটে একটু খাবার তুলে দিতে পারে, ডাল ভাত। এ ব্যতীত ওনার আসলে আর কোনো স্বপ্ন নাই। মানে আমরা আমরা আসলে ভিডিওটা দেখে, বাকি আমরা সরাসরি দেখেও হয়তো আমরা উপলব্ধি করতে পারি যে আসলে ওনার চিকিৎসার প্রয়োজন, ওনার সাহায্যের প্রয়োজন, কিন্তু ওনার কাছে আসলে ওনার চিকিৎসাই হলো ওনার পরিবারের মুখে হাসি ফোটানো, সকাল হলে, সূর্য উঠলে ওনার পরিবারের জন্য ওনার খাবার ম্যানেজ করা, 2 মুঠো ডাল ভাতের ব্যবস্থা করা। এ ব্যতীত ওনার কোনো আসলে লক্ষ্য নাই। একজন পুরুষ হিসাবে কতটুকু দায়িত্ব পালন করলে আসলে নিজের চিকিৎসা বাদ দিয়ে, বাকি নিজের চিকিৎসার কথা চিন্তা না করে আসলে পরিবারের কথা চিন্তা করে। উনি তো চাইলে পারতো 8-10টা মানে মানুষের মতো রাস্তায় গিয়ে ভিক্ষা করতে নামতে, মানুষের কাছে হাত পাততে, যে আমাকে সাহায্য করেন। উনি তো চাইলে পারতো একটা সরকারি হাসপাতালে গিয়ে দিনের পর দিন পড়ে থাকতে, কিন্তু উনি দিন শেষে চিন্তা করে যে আমি আসলে যদি সরকারি হাসপাতালেও পড়ে থাকি দিনের পর দিন, বাকি মাসের পর মাস, হয়তো বা কয়টা না পাওয়া, বাকি অন্যান্য কিছু ওষুধ ইঞ্জেকশন পাবো, কিন্তু আমার সন্তান, বাকি আমার পরিবার না খেয়ে আসলে থাকবে। তো আপনার তো মনে হয় যে বাবা মা বেঁচে নাই? জি না। তো আপনার শুনলাম যে আপনার বাবা নাকি দীর্ঘদিন বিছানায় ছিল, কি আপনার বাবার সম্পর্কে একটু বলেন তো। না, বাবা প্যারালাইসিস হইয়া 1 বছর করে পড়া ছিল। 1 বছর পরে আমি এই যে দোকানদারি করিয়া বই দিয়া যেমন পাচ্ছি এমন আইনা দিছে, নিজের ডাবল টু। মানে আপনার এই পা নিয়ে, এই অসুস্থ শরীর নিয়ে আপনি আপনার বাবার জন্য, আপনার সংসারের জন্য ইনকাম করছেন? জি। আপনার মাও পাগল ছিল? জি, মাকেও দেখছেন? মারে দিছি। তো আপনি জানেন যে এই যে ভিডিওটা আজকে দেখবে যারা, যে আপনার এই গল্পগুলো যারা শুনবে, সকলে মনে হয় সকলের জায়গা থেকে একজন পুরুষ, মানে একজন পুরুষ যে কতটা দায়িত্ব পালন করতে পারে সেটা আপনাকে দেখলে অনেক মানুষ অনুভব করতে পারবে। এই যে আপনার পাগল মাকে আপনি ইনকাম করে খাওয়ানো, আপনার বাবার চিকিৎসা, আপনার সন্তানদের ভরণ পোষণ, 2 বেলা 2 মুঠো খাবার খাওয়ানো, এই পাটা নিয়ে আপনি করেছেন। আপনি জানেন আপনি কত বড় গুরু দায়িত্ব পালন করছেন? আমি করিয়ে দিছি। আমি আল্লাহ জামা দেওয়া আছি, লবণ বাজারে মিলাই মুখে এনে তুলে দিতে আছি। কখন কি ভেবেছেন আপনার এই যে পাটা যদি কাইটে ফেলান লাগে, বাকি আপনার
এই পায়ের অসুখে যদি আপনার জীবনটা শেষ হয়ে যায়? না, এই চিন্তা করছি না আমি। এই চিন্তা করেন না? না। মা বাবার চিন্তা আর পরিবারের চিন্তাই করে গেছে। এই যে মা বাবার চিন্তাই করছি, মা বাপ গেলে মা বাপ পাওয়া যাবে না। এই মা বাপ চিন্তাই গেলে করছি। মা বাপ পাওয়া যাবে না। না। বাবা যখন অসুখ লাগতো, বাবার যখন মায়ের যখন অসুখ মানে ওষুধ লাগতো, তারপরে খাবার ম্যানেজ করা, তারপরে আপনি দিনে কত ঘন্টা কাজ করতে হয়েছে আপনার? এই সকাল 7টা থেকে গেছি, এর রাত্রে 9টার সময় আইছি। এই পাটা নিয়ে আপনি দোকানদারি করেন, দাঁড়াই থাকেন, তারপরে এই যে দামি দামি বাবার ওষুধ বাকি এই যে সংসারে সকল হাল ধরা, এটা কিভাবে আসলে একজন অসুস্থ মানুষ হয়ে করছেন? এই অসম্ভবকে সম্বল কিভাবে করছেন? কষ্ট হয় না যে দাঁড়াই থাকতে বাকি দোকানদারি করতে, যে আসলে আমার কেন এত দায়িত্ব? এটি সারাদিন তারা করছি কইছে তাক মা বাপ দূরে তাই বাচ্চা দিলেও তো আমার একটা ভাই আছে, পড়াশোনা আছে। এখন তো মা বাপ নাই, এখন আবার এই যে নিজের সন্তান আছে, সন্তানের হাল ধরছেন, নিজের একটা পরিবার হয়েছে, নিজের পরিবারের হাল ধরছেন। তো দিন শেষে আপনার আসলে প্রশান্তি কি, আপনার আসলে মানে সুখটা কি? সুখটা এই ছেলে মেয়ে দেখলাম, এটাই মা বাপ নাই গিয়া, এটাই আপনার সান্ত্বনা পাইলাম এখন। বাবা কতদিন কষ্ট করে বিছানায় ছিল? 1 বছর দিল। 1 বছর? হ্যাঁ 2 বছর? 2 বছর। 2 বছর বিছানায় ছিল। কি কি কষ্ট করতে হয়েছে বাকি? বাবার জন্য আসলে আপনি কি করতে পারেন না একজন ছেলে হিসেবে? প্রস্রাব পায়খানা পরিষ্কার করছেন? হ্যাঁ করছি ভাই। প্রস্রাব পায়খানা পরিষ্কার করছেন, তাহলে এই পানি এই পানি। তারপরে খাবার ম্যানেজ করছেন, হ্যাঁ ওষুধের ব্যবস্থা করছেন, জি। তারপর মুখে খাওয়াইও দিছেন? হ্যাঁ মুখে তুলে খাওয়াই দিছি। সবকিছু করছেন এই আপনার এই পাটা নিয়ে? এই পানি এই করছি। তো আপনার কি কখনো খারাপ লাগে না যে আপনি মানুষের জন্য যে এত কিছু করলেন, আপনি যে মানুষের জন্য এত কিছু করে যাচ্ছেন, পরিবারের জন্য, মা বাবার জন্য, তো আপনার জন্য আসলে কেউ কিছু করছে কিনা? নিজে মানে যখন ঘুমান আসলে কি চেতনা নিয়ে ঘুমান, বাকি কি চিন্তা নিয়ে ঘুমান, যে আদৌ কি আমার পাশে কিছু কেউ এসে দাঁড়াবে? আমি তো এটি চিন্তা করছি, আমার মা বাবা আছে, আমার আর কিছু নেই। মা বাবা নিব, কেউ নিয়ে নিব, আল্লাহ আছে আর আমার মা বাবা আছে, যা করবার লাগে। এই যে চিৎকার করেন ঘুমানোর সময়, বাকি এই যে শরীর অসুস্থ থাকলে একদিন দোকানে যাইতে পারেন না, 5 দিন দোকান বন্ধ থাকে, সংসারটা আসলে কিভাবে চলে? দোকানে এইভাবে দোকানে এভাবেই চলে। তো আপনার যে এমন কি দিন গেছে যে এই যে দোকান খুলতে পারেন না, বাকি অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই, এদিকে সংসারে ঘরে চাল ডাল নাই, এমন দিন পার করছে? হ্যাঁ গেছে ভাই, এমন দিনও পার করছে? হ্যাঁ পার গেছে। ব্যথা হয়েছে 2-3 দিন করে, ব্যথা চিংচিং। কখনো মনে হয় না যে আসলে যে আমার এই পানি আর কত, বাকি আমি আসলে এই যে আপনার যে আস্তে আস্তে যে পাটা ফুলে যাচ্ছে, এই যে বড় হয়ে যেতেছে, আপনি এটা ক্যামেরা একটু দেখান, যে এই পাশ দিয়ে একটু এসে ঘুরেই দেখান, যে আপনার এই যে পায়ের যে এই অবস্থান হয়েছে, আর 2 দিন পরে তো, এখন তো আপনি একটু বৈশা হয়তো বা নড়াচড়া করতে পারেন, আর 2 দিন পরে তো আপনি নড়াচড়া নাও করতে পারেন, তখন আপনার সন্তানদেরকে দেখে রাখবে। এই চিন্তা কি কখনো মাথায় কাজ করছে? শুধু পরিবারের জন্যই করে গেলে, নিজের জন্য কি করছেন? নিজের জন্য কিছুই করছে নিজের জন্য কিছুই করতে পারেন না? না।